চলুন আমরা কিছু সহজ ইংরেজি প্র্যাকটিস করি। এভাবে যদি আমরা প্রতিদিন কয়েকটি সহজভাবে চর্চা করতে পারি, আশা করি সকলে আমরা ইংরেজি বলতে পারবো। এর যুগে ঘরে বসে আপনিও ইংরেজি শিখতে পারবেন খুব সহজ একটা ওয়েতে। যদি আপনি একটু বুঝেন এবং দেখেন তাহলে আশা করি আপনিও পারবেন ইংরেজি। ইংরেজি ভাষাটা আসলেই সহজ। দেখেন প্রথমেই দেওয়া আছে আই ডু, তারপর ডান পাশে মাঝখানে দেখেন এখানে দেওয়া আছে দ্য ওয়ার্ক। তার মানে হচ্ছে আমি একটা দিয়ে সবগুলা ইউজ করেছি, শুধু এখানে সাবজেক্টটা আমি চেঞ্জ করেছি আর ভার্ব সকলগুলো একটাই রেখেছি, ঠিক আছে। তারপরে অবজেক্টটা আমরা একটাই রেখেছি যাতে আমরা সহজে বুঝতে পারি। দেখেন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে প্রত্যেকটা সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়েছে। তারপরে দেখেন ইন্টারেস্টিং বিষয়, আইয়ের জায়গায় শুধু আমরা উই দিয়েছি। দেখেন উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। তারপরে উইয়ের জায়গায় দেখেন ইউ দেওয়া হয়েছে, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। তারপরে ইউ ডু দ্য ওয়ার্ক দুইবার দেওয়ার কারণ হচ্ছে ইউ দ্বারা তুমি এবং তোমরা দুইটাই মিন করা হয়, এখানে দুইটাকেই বোঝানো হয়, এর জন্য আমরা দুইবার ইউজ করেছি। তারপরে এটা দ্বারায় তোমরা কাজটি করো। তারপরে দেখেন হি ডাস দ্য ওয়ার্ক, সে কাজটি করে। তারপরে দেওয়া হয়েছে শি ডাস দ্য ওয়ার্ক, তিনি কাজটি করেন। এখানে হি দ্বারা পুরুষকে মিন করা হয়েছে, তারপরে শি দ্বারা মেয়ে মহিলাকে বোঝানো হয়েছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো দেখেন সব ডুয়ের পরে কোনো ইএস নাই, শুধু হি এবং শি এর পরে ইএস দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যারা একটু জানে এটা বললেই হয়তো বুঝবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে হি সি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের শেষে ইএস যুক্ত করা হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝছেন। তারপর দেখেন দে ডু দ্য ওয়ার্ক, তাহারা কাজটি করে। এই ইংরেজিগুলো আপনি যদি একটু টেক কেয়ার করে দেখেন, আমি মনে করি আপনিও পারবেন। আয়ের জায়গায় যে কোনো নাম দিবেন, উই ইউ যেটাই বলেন না কেন, দেখেন ভার্ব আমরা একটাই রেখেছি। তাহলে আপনি এভাবে যদি প্রতিদিন কিছু সেন্টেন্স আপনি প্র্যাকটিস করেন, আশা করি আপনি খুব স্মুথলিভাবে ইংলিশ আপনিও বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।